একটিমাত্র বোতামের চাপে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে গোটা একটি শহর। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর অস্ত্রের নাম হল পারমাণবিক বোমা। কিন্তু আপনি কি জানেন, বর্তমানে বিশ্বের মাত্র 9টি দেশের কাছে এই বিধ্বংসী ক্ষমতা রয়েছে? এই দেশগুলো কিভাবে এবং কেন এই শক্তি অর্জন করল? আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমাঞ্চকর এবং রহস্যময় ইতিহাস। পারমাণবিক যুদ্ধের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানির হিটলার এই বোমা বানিয়ে ফেলবে এমন ভয়ে যুক্তরাষ্ট্র শুরু করে গোপন ম্যানহাটন প্রজেক্ট। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে বিশ্বের প্রথম পারমাণবিক পরীক্ষা ট্রিনিটি সফল হয়। এর মাত্র কয়েক সপ্তাহ পরেই হিরোশিমা ও নাগাসাকিতে এই বোমার ভয়াবহ ব্যবহার দেখে বিশ্ববাসী। 3. সোভিয়েত ইউনিয়ন ও কোল্ড ওয়ার। আমেরিকার একাধিপত্য দেখে সোভিয়েত ইউনিয়ন চুপ করে বসে থাকেনি। 1949 সালে তারা তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। মজার ব্যাপার হল, রাশিয়ার এই সাফল্যে বড় ভূমিকা ছিল গোয়েন্দাদের। আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে কাজ করা কিছু বিজ্ঞানী গোপনে তথ্য পাচার করেছিলেন রাশিয়ার কাছে। এভাবেই শুরু হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। 4. ইউরোপের প্রবেশ। ব্রিটেন ও ফ্রান্স নিজেদের বিশ্বশক্তির মর্যাদা ধরে রাখতে ব্রিটেন 1952 সালে এবং ফ্রান্স 1960 সালে পারমাণবিক পরীক্ষা চালায়। তারা মূলত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল, যাতে অন্য কোনো দেশ তাদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে। 5. এশিয়ায় শক্তির উত্থান। চীন। 1964 সালে চীন তাদের প্রথম সফল পরীক্ষা চালায়। চীনের যুক্তি ছিল, বিশ্বের বড় দেশগুলো যদি পারমাণবিক শক্তি রাখতে পারে তবে তারাও পিছিয়ে থাকবে না। মূলত রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি এবং আমেরিকার ভয় থেকে চীন এই পথে পা বাড়ায়। 6. দক্ষিণ এশিয়ার দ্বন্দ্ব। ভারত ও পাকিস্তান। এবার আসি আমাদের প্রতিবেশী দেশগুলোর কথায়। 1974 সালে ভারত স্মাইলিং বুদ্ধা কোডনেমে প্রথম পরীক্ষা চালায়। তবে 1998 সালে পোখরানে পুনরায় 5টি পরীক্ষা চালিয়ে ভারত নিজেকে পূর্ণ পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করে। ভারতের এই পরীক্ষার পাল্টা জবাব দিতে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পাকিস্তান তাদের চাগাই পাহাড়ে সফল পারমাণবিক পরীক্ষা চালায়। ড.এ.কিউ. খান ছিলেন পাকিস্তানের এই প্রজেক্টের প্রধান কারিগর। 7. উত্তর কোরিয়া ও ইসরায়েল। সর্বশেষ উত্তর কোরিয়া 2006 সালে সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে অবাক করে দেয়। এছাড়া একটি দেশ নিয়ে অনেক রহস্য রয়েছে, সেটি হল ইসরায়েল। ধারণা করা হয় 1960-এর দশক থেকেই তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, যদিও তারা এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। 8. পারমাণবিক শক্তি দেশগুলোকে সুরক্ষা দেয় ঠিকই, কিন্তু এর অপব্যবহার পুরো মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে। আমরা আশা করি এই অস্ত্র যেন কখনোই আর যুদ্ধের ময়দানে ব্যবহৃত না হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।